এআই ছাড়া আগামীর বিশ্ব এটা ভাবনাটা আরেকবার যদি আপনার কাছে জানতে চাই, কতটা সহজ? ইম্পসিবল। ইটস আই থিংক আপনি আইদার এখন এআই এর সাথে আ এআই এর সাথে মানে এটা আপনার একটা মানে কক্সবাজার একটা বড় ঢেউয়ের মতো। আপনি যতই হাত উঠান, ঢেউ আপনার উপরে এসে পড়বে। এখন এটা আপনার ডিসিশন, আপনি কি স্রোতের সাথে যাবেন নাকি আপনি ডুবে যাবেন, রাইট? আর আই থিংক আমরা এখন ওই পজিশনে আছি। অ্যান্ড আই থিংক ইন নেক্সট 2026 টু 2027 খুবই ক্রিটিক্যাল একটা সময়। বিকজ এর মধ্যে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বলে একটা কথা আছে, ওটা আবিষ্কার হয়ে যেতে পারে। ওটা নিয়ে বেশি বলছি না। বাট ওটা কি এর একটু আমাদের একটু ক্লিয়ার সো করবেন? আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ যে এমন কৃত্রিম বুদ্ধিমত্তা যে মানুষ আর এআই এর মধ্যে আপনি তফাৎ বুঝছেন না। হ্যাঁ, এখন যখন আপনি ChatGPT র সাথে কথা বলেন, আপনার ভয়েস দিয়ে অথবা চ্যাট করে, আপনি কিন্তু বুঝেন আপনি একটা কথা বলছেন। বাট ইমাজিন আপনি ফোনে কারো সাথে কথা বলছেন, আপনি বুঝছেন এটা কি মানুষ নাকি আম এআই। আই থিংক আমরা আ ওই লেভেলে যখন যেতে পারবো, ওইটাকে বলে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, রাইট? আই থিংক আমার প্রেডিকশন আসলে বলা হচ্ছে না। আই থিংক দেয়ার ইজ আ 50% চান্স আমরা ২ বছরের মধ্যে এটা হয়ে যাবে। এজিআই হয়ে যাবে। আম আই থিংক তখনকার বিশ্ব আর এখনকার বিশ্ব ইটস ভেরি ডিফারেন্ট। মানে আমরা কি এখন কল্পনা করতে পারি সেই বিশ্ব? আম কল্পনা না করতে পারলেও আই থিংক এখন করা শুরু করতে হবে, রাইট? মানে মানে যে বিশ্বটা আসবে সেটা কি আমরা এখনো আসলে কাল্পনিকভাবে দেখতে পারি, ভাবতে পারি? আই থিংক মানে আমরা তো সেইজন্যই যে ধরেন আমরা যে অ্যাস্ট্রা শুরু করেছি, আমি ওইভাবেই শুরু করেছি কিন্তু। যে ওই বিশ্বে এমন একটা থাকবে যে আপনার কোনো সফটওয়্যার ত্রুটি থাকবে না। অটোমেটিক্যালি আরেকটা এআই যে ওর ত্রুটি ঠিক করে দিবে। মানুষদের ইনভলভমেন্ট লাগবে না। আমরা ওই প্রেডিকশন করেই কিন্তু আগাচ্ছি আমরা নিজেরা।